হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো ওয়েবসাইটের cPanel থেকে কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো চলুন আমরা আমাদের কাজটি শুরু করি। সেজন্য আমার প্রথমেই cPanel লগ ইন করতে হবে। তো আমার আগেই লগ ইন করা ছিল, সেজন্য আর আমি নতুন করে লগ ইন করছি না। তো cPanel এ আসলে দেখবেন যে আমার ফাইল ম্যানেজারে কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা নেই। htdocs কোনো ইনস্টল করা নেই। দেখেন, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এখানে কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা নেই। তো আমি ফার্স্টে আমার এই আমার cPanel থেকে আমি চলে যাব সফটাকুলাস অ্যাপ ইনস্টলার। এই সফটাকুলাস অ্যাপ ইনস্টলারে চলে যাব। এখানে ক্লিক করুন। তো দেখেন, এই সফটাকুলাস অ্যাপ ইনস্টলার চলে আসলে এখানে অনেকগুলো সিএমএস বা অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করার অপশন রয়েছে। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, তারপরে জুমলা, পিএইচপি, বিবি আর অনেকগুলো আছে। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, এখানে ইনস্টলে ক্লিক করব। ইনস্টল করার পর এখানে এটা হচ্ছে ভার্সন, কোন ভার্সন আমরা ইনস্টল করতে চাই। তো আমরা লেটেস্ট ভার্সন ইনস্টল করতে চাই, সেজন্য লেটেস্ট ভার্সনে রাখবো। তারপর চুজ দ্য ইনস্টলেশন ইউআরএল। আমরা যে ইউআরএল আমাদের ওয়েবসাইট সার্চ করে যেটা পাওয়া যাবে ওইটা রাখবো। তো আমি যেটা আছে ওইটাই থাকুক, যেহেতু আমার কোনো সাব ডোমেন নেই, এটা হচ্ছে আমার মেইন ডোমেন। তো এখানেই থাকুক। এই যে এই পাশে কিছু থাকলে সেটা রিমুভ করে দিবেন। তারপর সাইটের নাম দিলাম মাই ব্লগ। অ্যাডমিন ইউজার নেম, আমি একটি ইউজার নেম দিলাম। ধরুন এটা রাজীব দিলাম। আর পাসওয়ার্ড নিজের মতো একটা পাসওয়ার্ড দিলাম। আমার ইমেইল, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আর কি আছে? আর কিছু নেই। এখান থেকে কোনো থিম সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখন থিম সিলেক্ট করব না, আমি পরে থিম সিলেক্ট করবো, সেজন্য ইনস্টল দিব। ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে যাচ্ছে, কিছুক্ষণ ওয়েট করা লাগবে। তো আমার ওয়েবসাইটটি ইনস্টল করা হয়ে গেছে। আমি যদি আমার সাইটটি পুনরায় রিফ্রেশ দেই, দেখি ওয়ার্ডপ্রেস, দেখেন এই যে যে ডিফল্ট ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিমটি 2020 ওটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং আমার সাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গিয়েছে। তো এইভাবেই আমাদের cPanel থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। এবং আমি যদি লগ ইন করি আমার ওয়ার্ডপ্রেসে, ডব্লিউপি অ্যাডমিন, এখানে আমার নাম দিব
পাসওয়ার্ড মনে হয় ভুল হয়েছে। তো দেখেন আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডেও লগ ইন করে ফেলেছি আমি ওয়ার্ডপ্রেসের। তো এইভাবেই একটি ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করতে হয় সিপ্যানেলের মাধ্যমে। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।